ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিঘুশ্রী যাদব বলছি। আগামী 11ই মে 2026 থেকে 20শে জুন অর্থাৎ 20 জুন 2026 পর্যন্ত মঙ্গল মেষ রাশিতে অবস্থান করবে। মেষ রাশি হচ্ছে মঙ্গল অধিপতি কারক গ্রহ, মঙ্গলের নিজের ভাব স্বক্ষেত্রস্থ, অর্থাৎ মঙ্গল দেব সেনাপতি কারক গ্রহ। মঙ্গল যদি কখনো শুভ অবস্থা থাকে, জাতক জাতিকার জীবনে অত্যন্ত সাফল্য আসে। কোন দিক থেকে সাফল্য আসে? তারা সাহসী প্রকৃতির হয় এবং প্রশাসনিক কর্মস্তরে তাদের সাফল্য আসে। তারা মেধাবী হয়, জ্ঞানী, বহুবিধ বিষয়ের ওপর তাদের পাণ্ডিত্য আসে এবং মঙ্গল শুভাবস্থা থাকলে তারা দীর্ঘজীবী হয়। মঙ্গল শুভাবস্থা থাকলে তারা শত প্রতিকূলতার মধ্যে থেকেও তারা কিন্তু জীবনে সাফল্য পেয়ে থাকেন। তারা জীবনে স্ট্রাগল করতে পারে, তারা অত্যন্ত সংগ্রামী প্রকৃতির হয়। মঙ্গল শুভ অবস্থা থাকলে তারা জীবনে শত প্রতিকূলতার মধ্য থেকেও তারা কিন্তু জীবনে একটি প্রতিষ্ঠিত জায়গায় যায়। মঙ্গল শুভ অবস্থা থাকলে তারা রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য পায়। অর্থাৎ আমরা জানি যে বিশেষ করে মঙ্গল শুভ অবস্থা থাকলে তারা প্রশাসনিক কর্মস্থলে, সেটা সরকারি পদে হতে পারে বা মন্ত্রী পদেও হতে পারে, সচিব পর্যায়েও হতে পারে, নানা রকমভাবে উচ্চ পর্যায়ে তারা অর্থাৎ প্রশাসনিক স্তরে তারা কিন্তু কর্মে লিপ্ত থাকে সরকারি পদে। মঙ্গল শুভ অবস্থা থাকলে বিশেষ করে খেলাধুলার দিক থেকে তারা কিন্তু সাফল্য পায়। খেলাধুলায় তারা কিন্তু প্রবলভাবে সাফল্য পেয়ে থাকেন। যারা খেলাধুলার স্তরে বিখ্যাত হয়েছেন তাদের কিন্তু মঙ্গলের প্রভাবের জন্য হয়েছেন। কারণ প্রথমে বলেছি মঙ্গল হচ্ছে লাল গ্রহ, এ মঙ্গল হচ্ছে মেধার কারক গ্রহ, মঙ্গল হচ্ছে সাহসিকতা কারক গ্রহ। মঙ্গল শুভাবস্থা থাকলে ক্রিয়েটিভ জগতে ভালো বাজনাদার হয়, যারা বাজনা বাজায় বিভিন্ন রকম, তাদের নাম সুনাম ঘটে মঙ্গলের প্রভাবে। মঙ্গল যদি জন্মছকে শুভাবস্থা থাকে অর্থাৎ স্বক্ষেত্রস্থ তুঙ্গী অবস্থায় থাকে তবেই কিন্তু রুচক যোগের সৃষ্টি হয়। পঞ্চ মহাপুরুষ যোগের একটি শ্রেষ্ঠ যোগ হচ্ছে রুচক যোগ, যা মঙ্গলের দ্বারাই কিন্তু প্রভাবিত হয়, মঙ্গলের দ্বারাই কিন্তু সৃষ্টি হয়। মঙ্গলকে স্বক্ষেত্রস্থ থাকতে হবে, অর্থাৎ মঙ্গলের স্বক্ষেত্রস্থ হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি। মঙ্গল যদি কখনো মেষ রাশি বা বৃশ্চিক রাশিতে থেকে বা স্বক্ষেত্রে থেকে যদি যোগ সৃষ্টিকারী হয় তবে সেই জাতক জাতিকার জীবনে প্রবল উন্নতি হয়। যদি তার জন্মছকে কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে যদি লগ্ন বা চন্দ্র থাকে তাহলেই রুচক যোগ সৃষ্টি হয় এবং রুচক যোগে তার জীবনে কিন্তু নানাবিধ সাফল্য। রুচক যোগের জাতক জাতিকারা মূলত দেখা যায় তারা অত্যন্ত মেধাবী হয়, সাহসিকতা হয় এবং তারা
খেলাধুলার জগতে সাফল্য পান, প্রশাসনিক কর্মক্ষেত্রে সাফল্য পান এবং ফোর্স লাইনে চাকরির ক্ষেত্রেও সাফল্য পেয়ে থাকেন। অর্থাৎ পুলিশ, মিলিটারি, বিএসএফ নানা রকম স্তরে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু মঙ্গল যদি সুব্যবস্থা থাকে তারা কিন্তু সাফল্য পেয়ে থাকেন। অর্থাৎ রুচক যোগ অত্যন্ত শুভ যোগ এবং রুচক যোগের জাতক জাতিকারা কিন্তু সাফল্য পায়। মঙ্গল যদি কখনো জন্মছকে অশুভ থাকে তাহলে কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু জীবন ভোর ভাগ্য বিড়ম্বনা ঘটে। তার জীবনে মামলা, মোকদ্দমা, চোট, আঘাত, রক্তক্ষরণ, অস্ত্রোপচার, শত্রু দ্বারা অস্ত্রাঘাত, শত্রু মানে বিশেষ করে গুপ্ত শত্রু থাকে তাদের জীবনে প্রবলভাবে। মঙ্গল অশুভ অবস্থা থাকলে তার জীবনে সাফল্যে বাধা হয়। মঙ্গল অশুভ অবস্থা থাকলে নেশায় আসক্তি ঘটে। মঙ্গল অশুভ থাকলে তার জীবনে কিন্তু প্রতিটি পদস্খলন ঘটে, প্রতিটি ক্ষেত্রেই পদস্খলন ঘটে। অর্থাৎ মঙ্গল জন্মছকে জন্মকালীন অশুভ থাকা অত্যন্ত অশুভ একটি জাতক জাতিকার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে। আর যদি মঙ্গল শুভ অবস্থা থাকে, মঙ্গল যদি স্বক্ষেত্রস্থ থাকে, শুভ নক্ষত্রে বা নিজ নক্ষত্রে থাকে, মঙ্গল যদি তুঙ্গি থাকে, তাকে যদি আপনি সমুদ্রের নিচেও ফেলে দিয়ে আসেন সেখান থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারবে। অর্থাৎ অতল জলে ফেলে দিলেও তার জীবনে কিন্তু সে সংগ্রাম করে বেঁচে থাকবে। মঙ্গলের যদি শুভ প্রভাব তার যদি জন্মছকে থাকে, জীবনে যারা সংগ্রাম করে প্রতিষ্ঠিত হতে দেখেছেন তাদের মঙ্গলের জন্য কিন্তু তারা হয়। মঙ্গল গ্রহ শুভ অবস্থা থাকার জন্যই হয়। তাই বলবো যে এই যে মে মাস থেকে 11ই মে থেকে 20শে জুন পর্যন্ত আমরা গোচরে যে রুচক যোগ দেখতে পাবো, এই রুচক যোগের ক্ষেত্রে কোন কোন রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে পারেন এবং কোন কোন ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। তারা কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন, খেলাধুলার জগৎ থেকেও সাফল্য পেতে পারেন, শিল্পকলা জগৎ থেকেও সাফল্য পেতে পারেন, তাদের প্রশাসনিক কর্মস্থলের থেকে সাফল্য পেতে পারেন, অর্থনৈতিক দিক থেকেও সাফল্য পেতে পারেন, নতুন কিছু সম্পত্তির দিক থেকেও সাফল্য পেতে পারেন। যারা জীবনে অধিক সম্পত্তির মালিকানা হন, অর্থাৎ প্রচুর জমি জমা, বাড়ি গাড়ি সব মঙ্গলের দরুন হয়। মঙ্গল যদি শুভ থাকে তাকে কিন্তু তার সে অধিক সম্পত্তির মালিক হয়ে থাকে। মঙ্গল যদি শুভ অবস্থা থাকে সে শিল্পপতি হয়। মঙ্গল যদি শুভ অবস্থা থাকে সে জীবনে কিন্তু রাজতুল্য সম্মান প্রাপ্তি ঘটে তার। মঙ্গল যে আমরা দেখি সরকারি স্তরে যে সমস্ত সম্মান ঘটে, সম্মান লাভ করে যারা বিভিন্ন স্তরে মঙ্গলের প্রভাব থাকলেই কিন্তু সে সম্মান প্রাপ্তি ঘটে। মঙ্গল যদি অশুভ থাকে তাহলে কিন্তু তার জীবনে কিন্তু সারা জীবনই সে খেটে যাবে, কিন্তু কোনো রকম সে সম্মান পাবে না, তার শুধু অপযশই আসবে। তার পারিবারিক দিক থেকে অপযশ আসবে, তার যেখানে বসবাস করছে সেখান থেকেও অপযশ আসবে, তার কর্মস্থল থেকেও অপযশ আসবে, নানান দিক থেকে অপযশ আসবে মঙ্গল অশুভ থাকলে। কিন্তু শুভাবস্থা থাকলে তার জীবনে কিন্তু সম্মান প্রাপ্তি ঘটে, সর্বদিক থেকে সম্মানটা আসে তার জীবনে। কিন্তু সে যদি একটি সাধারণ দুঃখী পরিবারেও জন্মগ্রহণ করে, তার বাবা মার কিছু নেই, তাহলেও কিন্তু সে জীবনে প্রতিষ্ঠিত হয়, একটি সম্মানীয় জায়গায় সে যেতে পারে সংগ্রাম করে, যদি মঙ্গল শুভ অবস্থা থাকে। অর্থাৎ এই রুচক যোগের হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগের শ্রেষ্ঠ এই যোগ রুচক যোগ 11ই মে থেকে 20শে জুন বিশেষ কিছু রাশির জাতক জাতিকা কিন্তু শুভ ফল পাবেন। মীন রাশির জাতক জাতিকারা কিন্তু শুভ ফল পাবেন। মিথুন রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা ক্ষেত্রে শুভ ফল আসবে। মীন, মিথুন, কর্কট এবং মকর রাশির জাতক জাতিকা আপনারা কিন্তু প্রবলভাবে সাফল্য পাবেন। তবে সবচাইতে বেশি সাফল্য কাদের আছে? যেহেতু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল রাজ্যকারক গ্রহ, কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্য। মীন রাশির জাতক জাতিকা, মিথুন রাশির জাতক জাতিকা, কর্কট রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল। এবং এছাড়াও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও কিছু শুভাশুভ ফল পাবেন। অর্থাৎ 5টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের এই ট্রানজিট 11ই মে থেকে 20শে জুন অত্যন্ত সাফল্য। যদি আপনাদের জন্মছকে মঙ্গল অনুকূল অবস্থা থাকে তাহলে তো আপনাদের বিশেষভাবে শুভ। কর্মপ্রাপ্তি, মিথুন রাশির জাতক জাতিকাদের যেমন কর্মপ্রাপ্তির প্রবল যোগ মঙ্গলের এই ট্রানজিটকালে। মীন রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তির যোগ অর্থাৎ মঙ্গলের এই ট্রানজিটকালে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি
ভাগ্যোন্নতি, প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকাদের এই সময়ে সম্পত্তি প্রাপ্তির যোগ, উচ্চ শিক্ষার দিক থেকে সাফল্য। মকর রাশি জাতক জাতিকারা কোনো সম্পত্তি পেতে পারেন, প্রচুর অর্থ পেতে পারেন এবং উচ্চ শিক্ষা, যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন, উচ্চশিক্ষায় সাফল্য পেতে পারেন মকর রাশি জাতক জাতিকারা। এই সময় নানাবিধ পরীক্ষা থাকে এবং আপনারা এই সময় কিন্তু প্রবলভাবে সাফল্য পাবেন। অর্থাৎ আর বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এবং অধিপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল যেহেতু আপনাদের রাশির ষষ্ঠভাবে থাকবে, মঙ্গল কখনো কখনো ষষ্ঠভাবে খুব শুভ ফল দেয় অবস্থানকালে। অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক জাতিকারাও শত্রুর জয়ী হবেন, তার পাশাপাশি অর্থনৈতিক সাফল্য আসবে। এই 5টি রাশি জাতক জাতিকাদের মঙ্গলের এই ট্রানজিটকালে বিশেষভাবে শুভ এবং রুচক যোগ নিয়ে আমি কিছুটা আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করলাম। আমি পরবর্তীকালে আসব পঞ্চমহাপুরুষ যোগের জাতক জাতিকাদের নিয়ে বিশেষই একটা প্রোগ্রাম করব, কারণ রবি অবস্থান যদি শুভ অবস্থা থাকে মঙ্গলের সাথে অনেক জাতক জাতিকার কিন্তু শুভ ফল দেয়। পঞ্চমহাপুরুষ যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে হচ্ছে বৃহস্পতি হচ্ছে হংসযোগ সৃষ্টি করে, শনি হচ্ছে শশযোগ সৃষ্টি করে, বুধ হচ্ছে ভদ্রযোগ সৃষ্টি করে, শুক্র হচ্ছে মালব্য যোগ সৃষ্টি করে, মঙ্গল হচ্ছে রুচক যোগ সৃষ্টি করে। এই যোগ যাদের জন্মছকে থাকে তারা কিন্তু অত্যন্ত সম্মানীয় হন, অর্থশালী হন, বিদ্বান হন, বহুমুখী জ্ঞানের অধিকারী হয়ে থাকেন, নানাবিধ বিষয়ের উপর পাণ্ডিত্য লাভ করেন, বহুবিধ সম্পত্তির মালিকানা হন, অত্যন্ত নামী ব্যক্তি হিসাবে বিবেচিত হন এই পঞ্চমহাপুরুষ যোগ যাদের জন্মছকে থাকে। দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা ভালো থাকবেন সবাই এবং অন্যান্য রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও ভালো ফল আমি আশা করব, যদি আপনাদের মঙ্গলের ভাব যদি জন্মকালীন শুভ থাকে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।